হাদি ভাইকে যে গুলি করেছে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ঠিক 1 মাস আগে, অর্থাৎ গত নভেম্বর মাসে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সে জামিনে মুক্তি লাভ করেছে কিছুদিন আগেই। সে কিভাবে জামিন পেল, এটা স্বরাষ্ট্র উপদেষ্টা আইন এবং আইন উপদেষ্টা দুইজনের কাছে আমার প্রশ্ন। তাদের কিভাবে জামিন হলো, এই কোশ্চেনের অ্যান্সার কি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা দিতে পারবে? সব থেকে মজার বিষয় হচ্ছে তারা এইভাবে মানে জুলাই যে যোদ্ধা আছে, জুলাই যে আন্দোলনকারীরা ছিল তাদের প্রত্যেককে টার্গেট তারা করেছে। এই পতিত স্বৈরাচারের লোকজনরা তাদেরকে টার্গেট করেছে এবং টার্গেট করে একের পর এক তারা কিলিং করবে। প্রথমে নূরকে তারা হামলা করেছে, সেটার বিচার হয় নাই। তারপর হচ্ছে ফুয়াদ ভাইকে, ব্যারিস্টার ফুয়াদ ভাইকে তারা টার্গেট করে হামলা করলো, সেটার বিচার হলো না। সর্বশেষ হাদি ভাইকে তারা গুলি করলো, এটার এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাইরে। এই ফাহিম, এই ফয়সাল করিম মাসুদকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই। এটা সব থেকে হতাশার বিষয়, এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। এই ফাহিম ফয়সাল, সব থেকে মজার বিষয় হলো গত 4 দিন আগ থেকে এই হাদি ভাইকে ফলো করতেছে। ইভেন হাদি ভাইয়ের সাথে সখ্যতা অর্জন করে তার সঙ্গে তারই নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। এরা সব থেকে দুঃখের বিষয়। এদেরকে একের পর এক টার্গেট কিলিং করবে। অতি সত্বর গ্রেপ্তার করা না হলে এবং চিরুনি অভিযান করে আওয়ামী যত সন্ত্রাসী আছে সবাইকে যদি গ্রেপ্তার করা না হয়, একের পর এক আমাদের জুলাই যোদ্ধাকে হারাতে হবে। অতি সত্বর আমি জোর দাবি জানাবো, অতি সত্বর এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আওয়ামী যে পেজগুলো আছে একের পর এক স্ক্রিনশট যদি দেখানো যায়, প্রত্যেককে যারা এই পেজগুলো চালায় এবং যারা এই পেজগুলোর সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। হাদি ভাইকে যখন গুলি করা হলো, একের পর এক প্রত্যেকটা পেজ থেকে নোংরামি ছড়া হচ্ছে, আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ সহ, এবং মানে অনেক কিছু তারা বলতেছে এবং প্রত্যেকটা পেজে নোংরামি ছড়া হচ্ছে। তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং প্রত্যেকটা পেজের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। এটা আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে জোর দাবি জানাচ্ছি। আর যদি করতে না পারেন তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আপনি আপনার পদ ছেড়ে দিন। আপনাদের মতো উপদেষ্টা এবং আপনাদের মতো মানে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বাংলাদেশে কোনো দরকার হবে না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।